আগে দেখলেন যে ওনাকে অ্যারেস্ট করছে এই রাকিব এই এলাকায় তার কিছু ছেলেপেলে নিয়ে একটা গ্যাং সৃষ্টি করছে এবং এই গ্যাংয়ের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে প্রায় হ্যারাসমেন্ট করে, মোবাইল ছিনতাই বা টাকা পয়সা নেয় বা মারধর ট্রাই করে। এর আগে 2-3 বার আমাদের ছাত্ররা বা আমাদের লোকজন ধরে কিন্তু পুলিশ এসেছে বা পুলিশের ওখানে মধ্যস্থতাও করছে এবং বিশেষ করে সর্বশেষ সদর থানার ওসি দপ্তরে সে লিখিত মানে মৌখিকভাবে সে কমিটমেন্ট করছে যে তার যে গ্যাং আছে সেই গ্যাং সে নিয়ন্ত্রণ করবে এবং আমাদের পলিটেকনিক্যাল ছাত্রদের বা এই এলাকার কারোর সাথে অপ্রীতিকর বা কোনো ধরনের খারাপ কাজ বা জুয়া বা এখানে যে মাদক বা এই রিলেটেড কোনো কাজের সাথে সে জড়িত থাকবে না এবং এই ধরনের কমিটমেন্টও করছে। এবং এরপরেও কিন্তু গত পরশুদিন আমাদের একটা ছেলেকে মারধর করছে, তারই ছেলেরা তার উপস্থিতিতে, এবং এটা ইনি প্রায়ই করে থাকেন। তো আমরা এর একটা উপযুক্ত শাস্তি চাই। আজকে কি প্রতিশ্রুতি দিয়ে, আজকের কি ঘটনা এবং কি প্রতিশ্রুতি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেলেন এই বিষয়ে একটু বলেন। আইন শৃঙ্খলা বাহিনী এখানে যিনি ক্যাপ্টেন জুবাইর আসছিলেন উনি আশ্বস্ত করেছেন ওনারা ব্যবস্থা নেবেন। আমি এসপি মহোদয়ের সাথে কথা বলছি, উনিও বলছেন যে আমরা ব্যবস্থা নেব। এবং আমি সর্বশেষ জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলছি, উনি বলছেন যে আমরা বিষয়টা নজরে আসছি এবং আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা। তারা ঠিক কী হয়েছিল, কীভাবে আটক করা হলো বা কী হয়েছিল? এটা এই এলাকার ম্যাচের দিকে আসছিল, আমাদের ছেলেরা তাকে দেখতে ধাওয়া করছে, ধাওয়া করার পর সে একটা ম্যাচে আশ্রয় নিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সে আমাদের ম্যাচটাকে আমাদের পলিটেকনিককে উড়িয়ে দেবে, 30 সেকেন্ডে সে পলিটেকনিককে উড়িয়ে দেবে, এই ধরনের একটা হুমকি বা কমেন্টস করছে, যেটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, যে কারণে ছাত্রদের মধ্যে একটা খুব উত্তেজনা বিরাজ করছিল। তার এই ধারাবাহিকতা ছেলেরা এবং এই ছেলেটা রাকিব কিন্তু পালায় বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরে, পুলিশ তাকে খুঁজছে এবং এই ম্যাচের লাভিদ ছাত্রাবাসের পাশে তাকে পেয়েছে এবং পরবর্তী তাকে যখন ধাওয়া করে সম্ভবত সালাম ছাত্রাবাসে সে আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীতে আপনার তো সবই দেখছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে উদ্ধার করছে। এবং আমাদের শিক্ষার্থীরা কিন্তু শুরু থেকেই তার প্রতি মানে এই যে মব সৃষ্টি করা এইরকম কিছু করেন নাই, বা তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল। এবং আমরাও বিষয়টা জানার সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি যে রেস্কিউ করার জন্য, এবং সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এসে এটা উদ্ধার করছে এবং আমরা তার প্রতি ছাত্রদের পক্ষ থেকে কি চাচ্ছেন? আমরা এই বারোঘরিয়া এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, বারোঘরিয়া এলাকায় কোনো ধরনের মাদক, কোনো ধরনের চাঁদাবাজি বা এই ধরনের কিছু না হয় এবং আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারে, আমরা এটা চাই। স্যার, আরেকটা বিষয়, আপনি তো রাকিব গ্যাং বলছেন, কারণ তার সহযোগিতা আরও অনেকে আছে, তাদেরকে আটকের দাবি আপনারা জানিয়েছেন কিনা? আমরা তার সহই সে নিজেই স্বীকার করছে। গত তারিখে সদর থানার ওসির রুমে যেখানে মধ্যস্থতা হয়, আমরা আসলে এলাকার শান্তি চেয়েছিলাম যে এলাকার মানুষ তার সাথে একটা শান্তি শৃঙ্খলায় আমরা বসবাস করব। তো যে কারণে থানায় কিন্তু একটা মধ্যস্থতা হয় এবং পুলিশের মাধ্যমে, এবং সে সেখানে ক্ষমা চেয়েছে, সে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করবে না, এই ধরনের কিন্তু অঙ্গীকারও করেছে। ঠিক আছে, আপনার